কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রাসূল বলেছেন যায়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের যত সুন্দর কণ্ঠ দিয়েছে ওই কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করো। তা না করে আমাদের ছেলেরা কি বলে, দিল লাগা লিয়া। কি গজল এটা? যুবক বয়স লোকরা বুঝতে পারেনি, যুবকরা বলছে হুজুর কি বলতেছো, যত সুরতি লাগাচ্ছে। সুর লাগাও, কোরআনে লাগাও, মধুর সুরে কোরআন পড়ো, ফেরেশতারা তোমাদের দোয়া করবে, আল্লাহ মন দিয়ে শুনবে, বাড়ি বাচ্চারা তৈরি হবে। আমার ভাই আর কিছু বাকি নাই তো? কিচ্ছু বাকি না? ও না না না, লিখুনি যেমন হবে না, মেনুতে ফেল। এখন বলছে কিছু কিছু টাকা যদি কেউ দিতেন, যার যা মনের ইচ্ছা। 1-2 মিনিট পারবেন কোন বন্ধু কিছু টাকা বলতে, যে আগামীতে ইনশাআল্লাহ আমি এত টাকা দেবো, আমি 500 দেবো, আমি 1000 দেবো, আমি 2000 দেবো, এরকম নিয়ত করুন। আমার হযরত বিনা নামে 200 গজল বলতে হবে। দানটা কি মানে নামটা কি গজল বলতে হবে? কি বলবো আমি দুঃখের কথা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। কি বলবো সোনার নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মাতৃ গর্ভে পিতা হারাই শৈশবেতে মা, 8 বছর বয়সে দাদু হারায়, খোদারি মহিমা। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মক্কা ভূমিতে জন্ম নবীজির, মাজার হলো মদিনা, মায়ের নাম আমিনা বিবি, দুধ মায়ের নাম হালিমা। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। 1000 টাকা দেওয়া। আচ্ছা ভাই আমি তোমাদের বলি, তোমরা বেশি আল্লাহর ভালোবাসো না শালীর ভালোবাসো? ছেলে বলছে একটু ছেলে বলছে আল্লাহ তোর হাতে আছে। সত্যি কথা বল, কার ভালোবাসো? কার ভালোবাসা? দেখবে জলসার দিন মা বলছে কচি গো 5 টাকা চাই, ছেলে পকেট চেপে ধরে বলছে আল্লাহর কি রে মা, কাছে কিছুই নাই। বোন বলছে ও ভাই 10 টাকা দাও না ভাই, খাবার কিনে খাই। বলে আল্লাহর কি রে কচি, কাছে কিছুই নাই। আর শালি এসে পেছন থেকে গলা ধরে বলছে ও দুলা ভাই, মুখের দিকে তাকিয়ে বলছে বল শালি তোর কত চাই। মার বেলা হলো না, বোনের বেলা দিলি না, আর শালির বেলা দিতে তোর কোনো কষ্ট হলো না। দুনিয়াতে দিয়েছো ও বন্ধুরা খোদার জন্য দেবে। কোন বন্ধু 1000 এত করে সেলাইন নিচে যদি 1000 না হাত ওঠে, তাহলে বুঝতে হবে ভেলোর ফেলো আর বাঁচবে না, কবরে যাবে। ভেলোরের ডাক্তার যদি বলে আর হবেনি, তো ভালো মন্দ খাই দাও। 1000 দেওয়ার মতো এই এত বড় মাহফিলে 1 হাত উঠবে না, 1000 দেবে সামনের বছর। শেষ নাম্বারটাই ধরেন, ধরুন আখিরি নাম্বার। বলো বিসমিল্লাহ বলে, কানে বলা বলি করে লাভ কি? সহজে মাল দিবি না, আল্লাহ বলছে শুন আয়লা দিয়েছিলাম না, এমন লায়লা দেবো তোদের কিছুই খুঁজে পাবি না। সহজে মাল দিবি না, এমন রোগ দেবো তোরে ডাক্তার নাম খুঁজে পাবে না। সহজে খোদার মাল খোদার রাস্তায় দিবি না, ভেলোরের শুইয়ে রাখবো 1000 লক্ষ খরচ করবি তবু রেহাই পাবি না। আর সাদাকাতু তারুদ্দুল বালা, রাসূলের দান সদকা মুসিবতকে রুখে দেয়। তেগরের মানুষ যদি বিশ্বাস থাকে যে দান সদকা মুসিবতকে রুখে দেয়, 4 কোটি টাকার মুসিবত 1000 টাকায় পার।
হ্যাঁ রাকিবুল, রাকিবুল মোল্লা। যাক আলহামদুলিল্লাহ, অন্ত মানটা মাসিয়েছে। আর একটা জোড়া দিলি কথা দিচ্ছি, আচ্ছা বল। আল্লাহ জোড় দেখতে ভালোবাসে না? আল্লাহ বিজোড় না জোড় বলো তো? আল্লাহ বিজোড়, আল্লাহর বাপ নাই, মা নাই, বউ নাই, বাচ্চা নাই। কিন্তু আমাদের আল্লাহ কি করেছে? একটা বেটা ছেলে, একটা মেয়ে ছেলে, একটা হাসা হাঁস, একটা হাসি হাঁস, একটা মোরগ, একটা মুরগি, একটা টেড়ে একটা গাই, একটা পাঁচা, একটা সব জোড়া জোড়া জোড়া। কই আমিরুল? তুমি আমিরুল, মাশাআল্লাহ। আর কমিটির ছেলেগুলো কই? তোমরা কমিটির ছেলে সব লিস্ট করে কি দেবে বলো, জব করে বলো। নগদে দিয়ে দিচ্ছে, জাযাকাল্লাহ। কমিটি ছেলে সব রেডি হও, জব করে বলো। আচ্ছা ভাই, শেষের বেলা কি বলে, কি বলবো? বাকিতে হাতি কেনা যায়, নগদে মুরগি কেনা দায়। বলে বাকিতে 4টে হাতি আমার দে, নগদে পোল্ট্রি মুরগি উড়িয়ে দে। আর বাকিতে এতক্ষণ তো হইয়েছে 10 জন ছেলে হতো দেখি 100 করে টাকা নগদ কে কে দিতে পারবে বিসমিল্লাহ বলে প্রথম ব্যক্তি কি হবে? কিসির সাদা ফুল? সাদা ফুল 500 টাকা উনি দিয়েছে, আর ইনি 200 টাকা। আচ্ছা, একবার 200 টাকা দিয়েছেন, 10 জনের মধ্যে 100 টাকা প্রথম হাত তুলেছেন। 2 নম্বরে কে? 100 টাকা নিয়ে নেই, আগে 10টা নিয়ে নেই। এসো, কোন ভাই আছো? কার পকেটে নিয়ে হাত তোলো তো আমার কাছে, আমি দিচ্ছি, ধার দিচ্ছি। কার পকেটে নিয়ে বলো? বাবা উঠে এটে দিয়ে যা, উঠে এসে দিয়ে গিয়ে বসে নেই, কি হবে ব্যাপক সব নাকি তোমার রুহানি বাবজি দিচ্ছেন। 2 হাত মারো, হাত মারো, হাত মারো বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে হাত মারো। ভাই পকেটে টাকা নেই? থাকে তো হাত মারো। শোনো, তোমরা সামনের কাতারের লোক, 100 করে টাকা দিচ্ছ নগদ। 3, এই 4, আলহামদুলিল্লাহ 6টা, 10টা চেয়েছি, বেশি যায়নি। আর 6টা কে দেবেন বলো? টাকা যদি না দাও, বিশ্বাস করো বলে দিচ্ছি, আমি ভুল বুঝবেন। এক জায়গায় আছে, হুজুর আমার একটু বউটার একটু কায়দা করে দাও হুজুর। আমি কেন? একদম কথা শুনে না। তাই তুমি সামনে এসে বসো। ওরে সামনে এনেছি নিয়ে এই বার সাথে আমি বললাম, ভাই নবীর সুন্নত মুখের দাড়ি থাকবে না, যত চেষ্টা করো কেন বোর মাথায় কাপড় থাকবে না। নবীর সুন্নত মানবে না, বউ নন্দার সঙ্গে লাইন দেবে, তোমার কথা শুনবে না। যুবক যুবক ছেলে থাকবে, আব্বা বলে ডাকবে না। টাকা থাকবে, পয়সা থাকবে, ফ্যান নসিবে হবে না। ঠিক না বল? তুমি দাড়ি কেটে ঘুরতে যাও, বৌদি বলতে ঘন্টা দে। ওদিকে আমি যাইনি আজ, এই 4টে নম্বরে থাকবে। হায় হায় হায়, এতগুলো লোক। কটা হয়েছে শোনা? 2টো, তাহলে 4 আর দিয়ে 6। মাশাআল্লাহ। না মা বোনদের দান তোমরা দেখোনি তো, ইউটিউব খুলবে, জামতলা, তারপরে পাতপুকুর, একটা মেয়ে প্রথম এসে দিয়ে গেছে 2টো হাতের সোনার চুড়ি, আর একটা মেয়ে বাড়ি গিয়ে বাক্স তালা লাট করে এনেছে 2টো কানের সোনা, 16 খানা নাকের নাকসাবি, 16 খানা। তখন কমিটি বলছে হুজুর 8 হোক। আমি লেই সব আবেগে বলে খুলে দিচ্ছে। বাড়ি তো স্বামী তার কিরাম ঠিক নেই, বাড়ি গেলে তো বাস পড়বো ওখান থেকে শুনি। আর লিস্টি এরকম দান সত্যি ভাই, দক্ষিণ ক্যানিং এর ওপারটা মানুষ যে কিভাবে দান করে আপনারা ভাবতে পারবেন না। এই আশপাশের মধ্যে আপনাদের এখানে আমি দেখলাম, আল্লাহর শুকর, আমি দোয়া করি এখানে কিন্তু দানে আপনারা কমজোর নন, আপনাদের দান খুব ভালো। তো মেয়েদের কি বলো বলেন দিন, আজকে বলার মতো লাইন পাইনি। 3 আর 2 5, 5 কত? এতে 600, তাহলে 6 আর 5 1100, বিজোড় হয়ে গেছে, বিজোড় হয়ে গেছে। আর একটা দেন 1200। ও নারীরা, এইবারে তোমরা রুমাল নিয়ে একটু ভিতর ঢুকতে পারো ফাট করে। ও নারীরা, মেয়েদের বলি মা, শেষ বেলা বলে যাই, ও মা 4টে অফার তোদের দিয়ে যাই, এই 4টে কাজ করবি মা বোন, বেঁচে যাবি দুনিয়াতে, আখেরাতেও বেঁচে যাবি, কোনো অসুবিধা হবে না। আমার নবী ওয়াজ করতেছেন, একটা কালো মেয়ে সামনে এসে হাজির। আমার নবী বলছে, লা ইয়াদখুলান্নাল জান্নাতা সাফরা ওয়ালা সাওদা। প্রত্যেকে পকেটে হাত দাও, 1 টাকা 2 টাকা 5 টাকা যা আছে রুমালটা ভর্তি করে দেবে।
এই টাকা নিতে থাকো আর আমার কষ্ট শুনতে থাকো। দাও তোমরা শুরু করো। লা ইয়াদখুলান্নাল জান্নাতা সাফরা ওয়ালা সাওদা, রাসূল বলেছে কোন কালো মেয়ে কোন মুদে রঙের মেয়ে জান্নাতেতে যাবে না। আর আপনারা বলেন যদি এই কথা বলে কালো মেয়েরা খুশি হবে না বেজার হবে? মেয়েদের মন নরম না শক্ত তোমরা বলো? যারা বলো না তোমরা বউ খুব গরম। হ্যাঁ, মেয়ে ছেলে এখন মুখ্যমন্ত্রী, ওর তোর বস তো বস, বলেন না মেয়েদের মন নরম। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন জান্নাতে যাবে আর আপনি বলছেন জান্নাতে যাবে না, ব্যাপারটা কি? কি হয়েছে? বুখারী হাদিস। মেয়েটা বলছে হুজুর আপনি বলেছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে অসামাত শাহরাহা, আর কোন নারী যদি রমজান মাসের রোজা রাখে আতাআত বালাহা, আর কোন নারী যদি স্বামীর ইত্তেবা করে স্বামীকে ভালোবাসে হাফিজাত ফুরুজাহা, আর কোন নারী যদি নিজের ইজ্জতকে পর পুরুষকে বাঁচাতে পারে, রাসূল বলেছে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই মেয়েটা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নগদে মাশাআল্লাহ 500 টাকা 100 টাকা, এটা আমি নেব তো, এটা আমার। একটু সাহস হলো না যে হুজুর তুমি লাও। দেখেন দেখেন আমার সামনে এটা কি, তোমরা বলো এটা কি? বাকি লোক কিছু বলে না। টাকা। সত্যিকারে কি এটা? কাগজ। এই কাগজটা যদি কোনো পায়খানায় পড়ে থাকে তো সাইড থেকে চলে যাবে, কে কে হাত তোলো? ও তো বাইক ফেলে থেকে বলবে আমার সোনার পাখি রে তুই পকেটে টাকা যা, তুই পায়খানা কেন? তুই ডেলি পড়ে থাকিস তো ডেলি তুলে নিয়ে যাবো, তাই না? এ দাদা আর যদি কোনো নতুন কাগজ পড়ে থাকে এমনি পায়খানা না ভালো জায়গা তো তুলবে কি? তুলবে না, কারণ এতে সরকারি স্ট্যাম্প পড়েছে তাই এর দাম এত। সিলিও দাম, পকেটে হাতি মূল্যে লাখ টাকা 5 লাখ টাকা। জি ও সোনার চাঁদ, আজ তোমরা যারা এই টাকা দান করতেছো আল্লাহ কিয়ামতের দিন বলবেন এ মাকাল গাছাতে গরিয়ার মানুষেরা তোমরা এই টাকাগুলো দিয়েছো নির্দ্বিধায় জান্নাতের আশায়, আয় 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 আমার জান্নাত আছে তোদের অপেক্ষায়। বলেন আল্লাহুম্মা আমিন। মুখেতে বলি ইমাম আর দিলেতে রাখি ইমাম, মুখেতে বলি ইমাম আর দিলেতে রাখি ইমাম। ও মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন মা গর্ভে ধরেছো, অতি কষ্টে মাগো প্রসব করেছো, বুকের দুগ্ধ দিয়ে মানুষ করেছো। সেই মায়েরই শীতল ছায়াতে মানুষ হলাম আমরা সকলে, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। কতটা হয়েছে? মেয়েদের দিকে কেউ গেছো? মেয়েদের দিকে কেউ যাও? মা বোনদের বলি, আমার মা বোন আমার দিদি ভাই তোমাদেরকে বলি পৃথিবীর জমিনে তুমি আবার জো তুলে দিও না, তুমি আবার জো তুলে দিও না শোনা। আমি বলে যাচ্ছি মেয়েদেরকে, পৃথিবীর জমিনের সবথেকে বড় দানী রাসূলের জামানাতে ছিল, তার নাম ছিল মা খাদিজাতুল কুবরা। আরবের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ধনী মা খাদিজা রাসূলের কাছে আসার পর সমস্ত মাল দুহাতে বন্টন করেছে, তাই আল্লাহ নিজে মা খাদিজাকে সালাম দিয়েছিলেন। আমি বলি এই মাকাল গাছাতে গড়িয়ার মা বোনদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মা তোমরা এখন থেকে এই জলসা শেষ হবে, আবার আগামী জলসার প্রস্তুতি নেবে যে সামনের বছর ইনশাআল্লাহ আমরা দেব। এখন কি করবে? 1 টাকা 2 টাকা 5 টাকা করে তোমরা আলাদা সাইটে ফেলবে, ওতে তুমি বরকত পাবে। এদিকে টাকা ফেলবে ওদিকে বরকত হবে, এগুলো তোমরা করতে থেকো আর নিজেকে তৈরি করো যে আমি ফার্স্ট ক্লাস দানি হব। মা আল্লাহ রাসূল বলছে একদিন যে যার হাত, শুনছো আমার দিকে, মা আয়েশা বলছে তোমার সঙ্গে প্রথমে জান্নাতে কার দেখা হবে? আল্লাহ রাসূল বলছে যার হাত যত লম্বা হবে সে আমার সঙ্গে আগে সাক্ষাৎ হবে। এখন বিবিদের মধ্যে হাত মাপা শুরু হয়ে গেছে, হাত মাপছে। তখন বলছে বিবিরা
ওই হাত না, ওই হাত না, কোন হাত? বলছে যার দানের হাত যত লম্বা হবে সে তত আমার কাছাকাছি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদের বলি, মা তোমরা দান করতে পারো, তবে অতিমাত্রায় দান করতে গেলে স্বামীর পারমিশন নিতে হবে। স্বামীর মাল তুমি অগত্য কোনো জায়গায় দিতে পারবে না। দান তুমি করতে পারো, তবে বেশি মাত্রায় দিতে গেলে স্বামীর অনুমতি নিতে হবে। বুঝতে পারছেন? এদিকে খাস করে খেয়াল রাখবেন। মেয়েদের দিয়ে ঘুরে আসছেন ভাই, আর টানতে পারছি না আমি, আমার যেতে হবে অনেক দূর, খুব টেনশনে আছি বুঝলেন। আমি বাড়ির থেকে আসিনি, অন্য জায়গায় ছিলাম ভাই, মানে প্রেশানের উপরে প্রেশান। সেই প্রেশানের অবস্থায় আল্লাহ আপনাদের কাছে এনে হাজির করেছেন। সেই অবস্থায় এখন বউ বাচ্চা সব শ্বশুর বাড়ি আছে, আমি মাশাআল্লাহ আপনাদের কাছে হাজির হয়েছি। টেনশনটা আপনাদের জানাচ্ছি না, এই জন্য ভাই অনেক কিছু আলোচনা হয়েছে। আমি অনেক টাইম, বিশ্বাস করেন না না, এই ভাই যে তুলে দিয়েছে ভাই, আমি তো বলি এই একটা বেজে গেছে, এইবারে তোমরা যাবে 1:30 2টার সময় বাড়ি, ফজরের নামাজ হবে তো? বাড়ি গিয়ে শুয়ে পড়েছে, ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নারায়ে তাকবীর। শাউরি বলে জামাইরি ডেকে দে, জামার ডাক থেকে দরজা খুলে বলে চোখ ধর। কি হয়েছে? বলে একটা পা শিয়ালদা কোটে, একটা পা হাওড়ার হাটে, আর লুঙ্গি গেছে বসিরহাটে। ফেরেশতা কাছে আসে, এজন্য এত জলসা শুনে লাভ নাই দাদা। একটা বন্ধু জলসা করা ঠিক নয়, 12টা বন্ধু জলসা শেষ করতে হবে, আর টাইম মতো শুইতে হবে, তালি জলসায় লাভ। আর নইলে এখানে খুব শুনে বলে আল্লাহর কিরে হুজুর জলসা শুনতে খুব ভালো লাগে, কিন্তু খোদ্দার কিরে হুজুর নামাজ পড়তে ভালো লাগে না। মাল শেষ। ও যুবকেরা, 5 ওয়াক্ত নামাজি হও, তারপরে কবরে যেও, তার আগে কবরে যাওয়ার আশা কোনোদিন করো না। এবারে মোবাইল দুটো বন্ধ করো, আল্লাহর রাস্তে। हम भी मदीना जाएंगे इंशाअल्लाह, आज नहीं तो कल जरूर आका हमें बुलाएंगे, आज नहीं तो कल जरूर। ठीक ना बोल? আল্লাহ আজ নইলে কাল ডাকবে না, ডাকবে না, ডাকবেই ডাকবে। যত বড় দাজ্জাল হও, মোস্তান হও, এমএলএ হও, প্রধানমন্ত্রী হও, সবাইকে শুইতে হবে। শেষ কথাটা বলে যাই, বলে হুজুর খুব ভালো ওয়াজ করেছে হুজুর, সামনের বছর ভেটকি মাছ খাওয়াবো। এত বড় ভেটকি মাছ ছেড়েছে, হয়ে গেছে এত বড়। কাল করে হুজুর আসবে, আজকে পুকুরি জাল ফেলেছে, খেবলা জালে টেকে মাল ফেড়ে পালিয়েছে। ছলিমুদ্দির জাল এনেছে, ফেড়ে পালিয়েছে। ছেলে বলছে আব্বা কি হবে তালি? বলে ওই কত বাড়ি বেড় জাল, তাহলে এত বেড় জাল দেশে ফেড়ে পালিয়েছে। ছেলে বললো আব্বা তালি হুজুরের মাছ খাওয়া হবে না? বলে দাঁড়া করছি, কলিমুদ্দির মেশিন ঢালে এত, কলিমুদ্দির মেশিন টেনে পুকুরি বসিয়ে দিয়ে দুজন চলে গেছে। পরে চলে শুয়ে পড়ি, ফজর পর্যন্ত পানি শুকনো হইয়ে মেশিন হাওয়া টেনে বসে রয়েছে। সকালবেলা এসে দেখে সে পুকুরির এক কোনায় পড়ে শীত হয়ে মরে পড়ে গেছে। ছেলে তো প্রচুর টাকা রয়ে গেছে, লেজ ধরে টানচার বলছে ওরে জাল ফাড়া মাল, অনেক জাল ফেলেছি, এবার ওঠ ওঠ। বলছে ও আর জীবনে উঠবে না। ও সোনার চাঁদ সৈরাচারি করেছো, হাবিবুল্লাহ খেবলা জাল আমার কথা টিকলো না, নিসার আহমদ বেড় জাল তার কথা টিকলো না। আল্লাহ বলে বান্দা বলে দাও, আর হায়াতের পুকুরে মেশিন দিয়ে রেখেছি, দিন যায় রাত যায়, পুকুরের পানির মতো হায়াত কমতেছে, কমতে 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 এত জাল ফাড়া মাল। খবর এসে গেছে গাবতলার বাজারে চিৎপটাং। বিবিকে বলছে ও প্রাণের স্বামী ওঠো, তোমার জমি লুটপাট হয়ে যেতেছে, তোমার বিল্ডিং লুটপাট হয়ে যাচ্ছে। তখন লোক বলছে ওরে ও মাল আর উঠবে না আর কোনদিন, বিবি বলে ডাকবে না, অনেক জাল ফেড়ে ফেলেছে, এবারে কবরের ভেতরে ঢোক। এজন্য আমাদের কথা একটু মেনে নাও, লা দীনা লিমান লা সালাতা লাহু,
যার মধ্যে নামাজ নাই ও মুসলমান বলে কিচ্ছু নাই। মান তারাকাস সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ কাজা করলো ওই ব্যক্তি কুফরি করলো। অন্য ইমাম বলেছে কাফের হয়ে গেছে। মান ফাতাতু সালাতুন ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ চলে গেল ওর জন্য জীবনের সবকিছু ছিনে নেওয়া হয়ে গেল। আমার প্রাণের বন্ধু, নামাজ নাই, মুসলমানের খাতায় নাম নাই। কোথায় সলিমুদ্দি কলিমুদ্দি ওসিমুদ্দি শামসুর রহমান দেখাচ্ছেন, কোনো দাম নাই। আগে আল্লাহর খাতায় নামটা তুলুন, 5 ওয়াক্ত মসজিদে প্রেজেন্ট হন, হবে ইনশাআল্লাহ। আমার প্রাণের বন্ধু, অনেকে মনে করছে যুবক রয়েছে হুজুর, এখন কি হবে? হাতে করে এই 22 দিনের মধ্যে 2টো লাশ দাফন করলাম, বুঝছেন? একটা আমার বড় আব্বা, আমার আব্বারা 11 ভাই, আমার আব্বাজিরা, বড়টা চলে গেল। আমার একটা গ্রাম, আমরা পুরো আদার্স কিনে এক রক্ত। একটা চাচি মারা গেল, একদম আমার বয়সের অনেক ছোট, টুপ করে শুয়ে আছি, হঠাৎ করে আমার স্ত্রী বলি শিগগির ওঠো, ছোট চাচি মারা গেছে। গিয়ে দেখি মারা গেছে। জানাজা পড়েছি, জানাজা প্রচুর লোক, তাদের বলেছি ভাই দেখতে পাচ্ছ চোখের সামনে, ছোট বড় মেজে সেজে মাদারি সাজারি বুড়ো ছড়া বুড়ি ছুড়ি কিচ্ছু আল্লাহ দেখে না। যেখানে যখন যে অবস্থায় আল্লাহ ডাক দেবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আমার প্রাণের বন্ধু, কবর খুব কঠিন জায়গা। রসুল বলেছে কবরের মধ্যে এত কঠিন জায়গা আমি আর কোথাও দেখি নাই। জাহান্নামের সাথী আছে, জান্নাতের সাথী আছে, হাসরের সাথী আছে, সব জায়গার সাথী। কিন্তু রসুল বলেছেন কবর হলো পোকামাকড়ের ঘর, নইলে আলোর ঘর, একাকী ঘর, ওখানে সওয়াল করতে হবে, জবাব দিতে হবে। প্রাণের বন্ধু, কবরের ঘাটি পার হতে পারলে সব ঘাটি পার, আর কবরের ঘাটি শেষ তো সব ঘাটি শেষ। ইন্না আউওয়ালা, হাদিসটা আমার এবার একটা স্মরণে আসছে না। রাসূল বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে কবরে নামাজ, 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 নামাজ। আপনারা দেখেছেন